আসসালামু আলাইকুম। দেখেন বর্তমান তো যে সময়টা চলছে সেটা হচ্ছে ২০২৬ বিশ্বকাপ খেলা অলরেডি শুরু হয়ে গেছে। এখন কেউ আছে বিভিন্ন দলকে সাপোর্ট করে, কেউ সাপোর্ট করে না। কেউ আর্জেন্টিনা নিয়ে পাগল হয়ে যাচ্ছে, কেউ ব্রাজিল নিয়ে পাগল হচ্ছে, কেউ অন্যান্য দল নিয়ে পাগল। মানে এতটাই পাগল যে পাগল তারা হয়ে গেছে যে অন্য দলকে যারা সাপোর্ট করে তাদেরকে মেরে ধরে এমনকি হসপিটালে পর্যন্ত পাঠায় দিয়েছে। এরকম ঘটনা কিন্তু ঘটতেছে এই খেলাকে সাপোর্ট করে। তখন আপনি যদি খামোখা কারোর সাথে তর্কে জড়াতে যান বা নিজেকে বিতর্কিত করতে চান বা খামোখায় যদি আপনি আপনার শত্রু বাড়াতে চান, আমি যেটা মনে করি, তাহলে আপনি যে কোনো একটা দলকে সাপোর্ট করে জাস্ট একটা পোস্ট দিন, খালি দেখেন ফেসবুকে, খালি খালি একটা পোস্ট দিয়েন আপনার ফেসবুকে, যা মানে একটু বুঝাবেন যে আপনি সে দলের সাপোর্টার, যেখানে আপনার কত রকমের তর্কে জড়ানো লাগে। তো দেখেন খেলাধুলার বিষয় তো সবার ভিতরে একটা ইন্টারেস্ট থাকে খেলা নিয়ে। আহ, অনেকে আছে বিভিন্ন দলকে সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি একটা দলকে না, জাস্ট একটা প্লেয়ারকে আমি সাপোর্ট করি, শুধুমাত্র একটা প্লেয়ারকে। সেটা হচ্ছে CR7, মানে ক্রিস্টিয়ানো রোনালদো। এই দল মানে সরি, এই লোকটাকে সাপোর্ট করার আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে কি, যে খেলার জগতে সে একজন সেরা প্লেয়ার। হ্যাঁ, তার থেকে সেরা প্লেয়ার মানে বর্তমান সময়টাতে খুব কম, মানে এই সময়টাতে। এবং সে তো বারবার এরকম মানে শ্রেষ্ঠ প্লেয়ারের অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে, তাই না? যেগুলো অন্যান্য প্লেয়াররা খুব কম। তো প্রথমত কারণ এটাই যে সে একজন ভালো খেলোয়াড়। যেহেতু একজন খেলোয়াড়কে সাপোর্ট করতেছে, তাহলে আমার প্রথম কথা হচ্ছে যে ভালো খেলে তাকে সাপোর্ট করবো, তাই না? আপনি যখন একটা চিকিৎসা করাতে যাবেন, তখন আপনি দেখবেন যে ভালো চিকিৎসাটা কে দেয়, সে ডাক্তারের কাছেই তো যাবেন, নাকি যে ডাক্তার আপনার মেরে ফেলবে সে ডাক্তারকে যাবেন। যখন আপনি কোনো জায়গায় যাত্রা করবেন, তখন আপনি দেখবেন যে কোন গাড়িটা বা কোন পরিবহনটা ভালো সার্ভিস দেয়, তাহলে আপনি সেই পরিবহনে উঠবেন। সিম্পল, মানে সব ক্ষেত্রে আপনি দেখবেন যে যেটা ভালো মনে হয়, যেটা সব থেকে সেরা, সেটার দিকে তো আপনি ঝুঁকবেন, তাই না? তো প্রথম কারণ হচ্ছে এটাই, সে একজন বেস্ট প্লেয়ার। দ্বিতীয় কারণ হচ্ছে তার ব্যক্তিত্ব আমার কাছে খুব ভালো লাগে। কারণ সে অন্যান্যদের মতো এই যে মেসির এখানে বড়, সরি ফর মেসি ফ্যান্স, এই যে এই জায়গায় বড় একটা মানে করা আছে, ট্যাটু করা আছে, চোখের ট্যাটু। তারপরে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় অন্যান্যদের ট্যাটু ম্যাটু দিয়ে ভরা থাকে। হ্যাঁ, কিন্তু রোনালদোর ভিতরে এই জিনিসটা নেই। সে হাবিজাবি ট্যাটু করা বা হচ্ছে গিয়া মানে একজন প্লেয়ারের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো থাকে আর কি, এই বদ জিনিসগুলো তার ভিতরে নেই। সে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার চেষ্টা করে, সে হচ্ছে ফিলিস্তিনের পক্ষেই কথা বলে, সে অসহায় দরিদ্র গরিব যারা আছে তাদের ভিতরে একটা হিউজ পরিমাণ একটা অর্থ সে বিলিয়ে দেয়। হ্যাঁ, তো এই বিশেষ বিশেষ কারণগুলোর কারণে কিন্তু আমার CR7 রে পার্সোনালি আমার খুব ভালো লাগে। তাছাড়া আমি কোনো দলকে আমি জীবনে সাপোর্ট করিনি, ও দরকারই নেই খামাখা। আমার যদি ভালো লাগে আমি খেলা দেখলাম, ভালো না লাগলে আমি খেলা দেখলাম না। কিন্তু তর্কে জড়ানোর কোনো যুক্তিই আসে না। বিশেষ করে আমার কি দরকার, আমার কি মানে খেয়ে দিয়ে কোনো কাজ আছে? এই যে যে মানুষগুলো ওই যে বিভিন্ন তর্কে জড়াচ্ছে, বিভিন্ন জায়গায় মিছিল করতেছে, এরপর এক মুরব্বী আছে দেখি, সামান্য একটু সম্বল আছে তার, ওটা বিক্রি করে সে কয়েক কিলোমিটার পর্যন্ত পতাকা টাঙিয়েছে। কি দরকার আছে ওর? আমার একটা দলের খেলা আমার খুব ভালো লাগে, সাপোজ একটা দলের খেলা আমার খুব ভালো লাগে, তো সেই দলের খেলা আমি দেখলাম, তো সেই দলটাকে বাজি ধরে সে দলের প্রতি ভালোবাসা দেখা, যে নিজের জায়গা জমি বিক্রি করে আমি সবকিছু মানে বিক্রি করে দিয়ে সে দলের পতাকা টাঙাতে হবে, এমন তো বাধ্যবাধকতা নেই, বা এতটাও তো জরুরত পড়ে যায়নি। দরকার আছে ফাও তর্ক করার, এই ফাও মারামারি করার, ফাও বাজি ধরার? আচ্ছা, ওরা যদি যেতেও, ওরা মানে যে দলটাকে আপনি সাপোর্ট করতেছেন সে দলটা জিতলো, এতে করে আপনার লাভটা কি? কোনো লাভ আছে আপনার? সাময়িকভাবে আপনি হয়তো বিতর্কে জিতে গেলেন বা একটা একটু ভালো লাগলো, কিন্তু আপনাকে তো তারা টাকা দিচ্ছে না, তারা পয়সা দিচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে ভাই, টাকা পয়সার জন্য তো আমরা সাপোর্ট করি না, একটা খেলাধুলার ক্ষেত্রে আমরা সাপোর্ট করে, আমরা এই জিনিসটা আমাদের ভালো লাগে। তো ঠিক আছে, কিন্তু এটা নিয়ে বিতর্ক করে মারামারি তো করার কোনো যুক্তি নেই। ওরা তো আপনার কোনো উপকার করতেছে না, ওরা তো আপনার বিপদে আগে আসতেছে না, ওরা তো আপনার দুবেলা খাবারের ব্যবস্থা করতেছে না। তাহলে আপনি ওদেরকে নিয়ে মাথা ঘামিয়ে কেন আপনি অন্যের মাথা ফাটাবেন, অন্যের সাথে তর্কে জড়াবেন? ওই সময়টা আপনি নিজের কাজে লাগাতে পারেন না? ওই সময়টা আপনি আপনার জন্য ব্যয় করেন, রবের জন্য ব্যয় করেন, ভালো কাজে ব্যয় করেন। ওদের নিয়ে এত মাথা ব্যথা করার তো কোনো দরকার নেই। ওই যে রোমানদের ভিতরে একটা জিনিস ছিল কি, যে মানুষকে যদি ঠান্ডা রাখতে চাও, তাহলে তাদের ভিতরে এন্টারটেইনমেন্ট এবং
খাবার তাদের ভিতরে ছুড়ে দাও, খাবারের ব্যবস্থা করো, আর হচ্ছে খেলাধুলায় মানুষকে মাতিয়ে রাখো, তাহলে তোমাকে আর কেউ কোনো প্রশ্নই করবে না। তো বর্তমান খেলা দেখেন একটা বিরাট, মানে একটা আন্তর্জাতিক মারামারি, আন্তর্জাতিক তর্ক এটা, যে মানুষ নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে যায়, খাওয়া ঘুম থাকে না। যে সমস্ত মানুষগুলো প্রতিদিন ঘুম থেকে ওঠে, মনে করেন যে 8টা 10টা এই সময়টাতে ঘুম থেকে ওঠে, ওই সমস্ত মানুষগুলো কিন্তু তার প্রিয় দলের খেলা দেখার জন্য রাত 3টে, রাত 2টো, রাত 4টের সময় কিন্তু তারা উঠে খেলা দেখতেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘুমাই না, পার্টি করে, পিকনিক করে রাত জেগে থাকে। অথচ ওই সমস্ত মানুষ কিন্তু কোনো দিন ফজরের নামাজ অন্তত পড়ার জন্য কিন্তু দ্রুত ঘুম থেকে ওঠে না, আবার 4টের সময় 3টের সময় খেলা দেখতেছে। তাহলে এই যে আপনি ভালোবাসাটা দেখাচ্ছেন, এই যে আপনার মানে একটা স্যাক্রিফাইস আপনি করতেছেন, এতে করে আপনার লাভটা হচ্ছে কি আসলে? ভেবে দেখেছেন কোনদিন? মানে আপনার লাভটা কি এতে করে? না আপনার নিজের ব্যক্তিগত কোনো লাভ হচ্ছে, না আপনার আর্থিকভাবে কোনো লাভ, না আপনার পরিবার পরিজনের লাভ, না আপনার আখিরাতের লাভ, কিছুই তো না, কিছুই তো হচ্ছে না। অথচ প্রত্যেক দিন শেষ রাতে এসে আল্লাহ আমাদেরকে ডাকে, মানে রাতের 1/3 এসে শেষ দিকে এসে আল্লাহ আমাদেরকে ডাকে যে তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও। মানে একজন ব্যক্তি আমাদেরকে দেওয়ার জন্য রাত্রে আমাদেরকে ডাকতেছে, তোমাদের কার কি লাগবে, কার অসুস্থতা আছে, কার আর্থিক সমস্যা আছে, কার পারিবারিক ঝামেলা আছে, মানে কার কি লাগবে তুমি ওই সময়টা আমার কাছে চাও, আমি তোমাকে সেটা দেবো। মানে আল্লাহ প্রথম আসমানে এসে আমাকে ডাকতেছে ঘুম থেকে, আমি কিন্তু উঠতেছি না, আমি ঘুমাইয়ে আছি। আমি ঘুম থেকে উঠতেছি সকাল 8টা 10টা 11টা 12টার সময়। আর শহরে যারা বড় লোকের দুলাল যারা আছে, তারা তো মনে করেন যে দিনের 2টা বা 1টা 12টার সময় তারা ঘুম থেকে উঠতেছে। আর প্রিয় দলে খেলা দেখার জন্য রাত 3টে পর্যন্ত জেগে থেকে, বা 4টের সময় ওই সময়টা থেকে তারা উঠে খেলা পর্যন্ত দেখে। তাহলে এই যে একটা জীবন আমরা পার করতেছি, এটা কি এইভাবে কি আদৌ আসলে আমাদের কোনো লাভ আছে কিনা? তো এটাই ছিল কথা, যে এই ফাওতরকে জড়িয়ে কারোর সাথে মারামারি করে নিজের কষ্টের টাকা, সারাদিন একটা মানুষ রাজমিস্ত্রির কাজ করে এসে 500 টাকা পায়, একটা মানুষ কামলা দিয়ে এসে 300 টাকা পায়, কেউ গাড়ি চালিয়ে এসে 500 টাকা পায়। এই টাকাগুলো তারা বিভিন্ন বাজি ধরে, এই টাকা দিয়ে তারা বিভিন্ন দেশের তার প্রিয় দলের কেনে, পতাকা কেনে, গেঞ্জি কিনে, মানুষকে খাওয়ায়। এই যে সম্পদগুলো নষ্ট করতেছে, এতে করে আদৌ আপনার লাভটা হচ্ছে কি আসলে? বলতে পারেন যে মানে কয়েক বছর পরে একটা দিন তো সমস্যা কি, কিছু টাকা খরচ করি। আপনি ভেবে দেখেন যে আপনার আদৌ কোনো লাভ নেই। কিন্তু এই যে আমি পার্সোনালি যে প্লেয়ার কথা বললাম, রোনালদো, তার 90 মিনিটের ইনকাম হচ্ছে গিয়া 40 কোটি টাকা, 90 মিনিটের ইনকাম। আর আপনি 90 মিনিট খেলা দেখার জন্য বসে আছেন কতক্ষণ? 10 ঘন্টা, বা 1 দিন 2 দিন 3 দিন ধরে অপেক্ষায় আছেন। আর খেলা দেখার আগ মুহূর্তে ঘন্টার পর ঘন্টা ওই সময়টা আপনি ব্যয় করতেছেন। এই সময়টা থেকে আপনার 1টা টাকা ইনকাম হয়েছে? যার খেলা আপনি দেখতেছেন তার তো ওই সময়টাতে ইনকাম হইলো 40 কোটি টাকা। আপনার কি 40 টাকা ইনকাম হয় ওখানে? তো এটাই ছিল বলার। খেলা দেখতেই পারে মানুষ, একটা খেলা যখন শুরু হয়, খেলা দেখলাম, খেলা দেখতে গেলে একটা দলকে সাপোর্ট করে, তা আমি ওই দলকে সাপোর্ট করে খেলাটা দেখি, কিন্তু ওটা নিয়ে আমি মারামারি করতে পারিনি। ওই দলকে বাজি রেখে আমি আমার সম্পদ নষ্ট করতে পারিনি, মারামারিতে লিপ্ত হতে পারিনি। এটা আসলে বোকাদের কাজ, তর্ক বিতর্ক করা, ফাও কাজে মারামারি করা। ওই কোরআন একটা কথা আছে যে ওয়াইদা খতাবাহুমুল জাহিলুনা কলু সালামা, যখন দেখবা যে মূর্খরা, যারা বোঝে না, তারা তর্ক বিতর্ক করে, তুমি ওখান থেকে সালাম দিয়ে বা পাশ কেটে ওখান থেকে সরে যাও। তর্ক বিতর্ক করা কোনো জ্ঞানী লোকের কাজ হতে পারে না। এই সমস্ত আলতু ফালতু কাজ করে তারাই, যারা আসলে মানে আমরা বলি ছাপড়ি, এই ছাপড়িরা এই সমস্ত কাজ করে। তা এই সমস্ত কাজ থেকে আসলে বিরত থাকেন। এই যে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে তর্ক করা, দুইজন পাশাপাশি বসে তর্ক করা, এরপর হচ্ছে গিয়ে মিছিল মিটিং করে তর্ক বিতর্কে জড়ানো, এসব আসলে কখনো একটা ভদ্রলোকে কাজ কাম হতে পারে না। আর দিন শেষে তো আপনি মুসলিমদের তো এই সমস্ত ফাও কাজের সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, এ পর্যন্ত বলা ছিল, তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।